না আমার কথাটা কইলে ভাই দাঁড়ান মানুষের বাড়ি ঘরে কুরআন শরীফে চাই, মানুষের কাছ থেকে মাদ্রাসার টাকা চাই, বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে। আচ্ছা আপনারা এইভাবে প্রায় মানুষের বাড়িতে আমি আরো 2 বছর আগে তারে ধরছি, পরে আমার কাছে মাপ চাইছে যে ভাই কুরআন শরীফ মানুষের বাড়িতে মানুষের বাড়িতে গিয়ে কি মাদ্রাসার জন্য কুরআন শরীফ দেয়, মহিলাদেরকে সিমপ্লিতি দেখায়া বই দেখায়া এই মাদ্রাসার কথা বলে টাকাগুলো আনে। 2 বছর আগে আমার কাছে মাপ চাইছেন, না আমি লুকাইছি না ভাই। 2 বছর আগে মাপ চাইছেন, দোষ দিছেন কেন? না তো ভাই ঠিক আছে একদম না ভাই জান আমার বিদায় দিছি ভাই আমার বিদায় দিছি। আচ্ছা 2 বছর আগে আপনি না করছেন এই এলাকায় আমার লাগিয়া? জি আমি না করছি জি। তাইলে এখন আইছেন কেরে? আইছি দাদু ভাই হ্যাঁ মাদ্রাসার ইজ্জত নষ্ট করে একটা ফোন দিন দাদু ভাই, আমার একটা ফোন দাও, বললেন যে মাদ্রাসাটা কাজ করি না। দরকার নাই, আমরা খবর নেওয়ার দরকার নাই, আমরা জানি এই ধরনের প্রতারক তুমি দিবা বৈরবে মসজিদ। না না পিরিসপুর আমরা বাড়ি আমরা মাদ্রাসা আছে না একদম খবর লওয়ার দরকার নাই, তোমরা মাদ্রাসা কোনো না কোনো থাকবো, 2টি প্রতিদিন দিবা মানুষের কাছ থেকে 5-10 উঠাই নিবা। দত্তি সরকারে এলাকার সব তোমারে ধরছে। এই ধরনের প্রতারক যেখানেই পাবেন বিভিন্ন এলাকায়, আপনি শুধু আপনার এলাকায় দান করেন, আপনি আপনার এলাকার প্রতিষ্ঠানগুলোরে দান করেন, তাইলে সকলের এলাকার প্রতিষ্ঠান ভালো থাকবে। অপরিচিত আমরা জানি, অপরিচিত কেউ গেলে তাদেরকে টাকা পয়সা দিবেন না, তাহলেই তারা আসতে পারবে না ভাই, রাইট কিনা? দেখা গেল এই অন্য জেলা থেকে আসবো, মাদ্রাসার কথা বললে এতিম বাচ্চাদের জন্য কুরআন শরীফ চাইবো, একটা মা বোনের কাছে চাইলে তারা কুরআন শরীফের কথা শুনে না করতে পারে না, তাদের মধ্যে ভয় ঢুকে যা। 2 বছর আগে বলছো না আইবা না, 2 বছর আগে যেহেতু বলছো আইবা না, এখন আইছো কেরে? দাদু ভাই আমি যদি আবারও দাদু ভাই বাইরে এইবার দরকার, তোরা দেশের ইসলামিক প্রতিষ্ঠানগুলারে হাস্যকর বানাইছো। আমাদের সম্মানের সর্বোচ্চ স্থানগুলারে তোদের কারণে মানুষ সম্মান কমায় দিতেছে। প্রতারণা করিয়া ভাই, প্রতারণা করিয়া আমি আর কোনোদিন এভাবে টাকা উঠাইতে আসবো না। প্রতারণা করে এইভাবে আর কোন সময় টাকা উঠাইতে আসবো না। কিভাবে আসবে না? মানুষের কাছ থেকে কুরআন শরীফ চাইয়া, মা বোনের কাছে টাকা চাইয়া, এতিম বাচ্চাদের জন্য আমরা এভাবে আর গ্রামে গ্রামে আসবো না। জি আর আসবো না গ্রামে। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রতারণা করবো না। আমাদের মতন খারাপদের জন্য আজকে মুসলিম ধর্মের বদনাম হইতাছে, সবার কাছে ভাব চাও। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, এই এলাকাতে যাইতো না, রুটে যাও।